আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার আজকের রেসিপি হচ্ছে ডাল ভুনা। তো খুব সহজে কিভাবে ডাল ভুনা করা যায় সেটা দেখতে থাকুন, ভিডিওটা না টেনে। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 কাপের মতো ডাউল নিয়েছি। ডাউলটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, প্রায় 1 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো মরিচ গুঁড়ো। আর দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন পেস্ট। আর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সয়াবিন তেল। তো সব কিছু এখন আমি একসাথে মেখে নিব। ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে মেখে নেওয়াটাই কিন্তু এই ডালের মজাটা। তো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আমার ডালটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো ডাউল থেকে জাস্ট অল্প একটু বেশি পরিমাণের পানি আমি এখানে দিয়ে দিয়েছি। তো ডাউলটা এখন আমি চুলায় বসিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি। এখানে আমি জিরাটা টেলে এরকম ফাঁকি করে নিয়েছিলাম। এই ডাল ভুনার সম্পূর্ণ টেস্টটা কিন্তু জিরা ফাঁকি নিয়ে আসে। এরকমভাবে ডাল ভুনা করার পরে একদম লাস্টের দিকে জিরা টেলে ফাঁকি করে দিয়ে দিলে খুবই অসাধারণ হয়। তো আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নামিয়ে নিচ্ছি ডালটা। তো এই হচ্ছে আমার আজকের সাধারণ ডাল ভুনা। খুবই অল্প সময়ের মধ্যে 3 থেকে 4 মিনিটের মধ্যে এত সুস্বাদু একটা ডাল ভুনা রান্না করে ফেলা যায়। এভাবে ডাল ভুনা কিন্তু খেতে খুবই মজা, আর খুবই দ্রুত হয় এইভাবে ডাল ভুনা। ফ্লেভারের জন্য আপনারা এখানে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। তো আজকে আমি ডাল ভুনায় ধনিয়া পাতা দেইনি। এত অল্প সময়ে ডাল ভুনা রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নতুন রেসিপি পাওয়ার পর্যন্ত আল্লাহ হাফেজ।